সুপ্রিয় দর্শক শ্রোতা, আবারও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দারুণ সুখবর নিয়ে আসলো। কি সেই সুখবর সেটা সম্পর্কে আজকে জানিয়ে দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 20 জুন 2025 প্রকাশিত আজকে বিকেলে এটা যে শিক্ষা প্রতিষ্ঠানের যে কমিটি নতুন করে কমিটি হচ্ছে, কিভাবে হবে সেই নীতিমালা কিন্তু আসতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনে আসছে নীতিমালা। কি সেই নীতিমালা, সেই নীতিমালা কি কি থাকছে সেই সম্পর্কে আজকে ভিডিওতে থাকবে। তো সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটা না টেনে দেখুন এবং চলুন আলোচনায়। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এখানে যেটা বলা হচ্ছে যে সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে গঠন করা হবে বিভক্ত শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি। এই সংক্রান্ত যে নীতিমালা জারির 1 মাসের মধ্যে কলেজ এবং মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের কাজ সম্পন্ন করতে হবে এবং শিগগিরই এই সংক্রান্ত নীতিমালা জারি করবে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দ্রুত বাস্তবায়নযোগ্য 8টি সুপারিশের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি গঠনের বিষয়টি উঠে এসেছে। প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া এই সভা সভাপতিত্ব করেছেন। সভা উপস্থিত ছিলেন একাধিক কর্মকর্তা এবং সেখানে যেটা বলা হচ্ছে যে সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে কলেজ এবং মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন, মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগ 2 দিনের মধ্যে ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত নীতিমালা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাবে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় 5 কর্মদিবসের মধ্যে বেটিং সম্পন্ন করে তা ফেরত পাঠাবে এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ 5 কর্মদিবসের মধ্যে জারি করবে এবং নীতিমালা জারি 1 মাসের মধ্যে কিন্তু কলেজ এবং মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠনের কাজ সম্পন্ন করতে হবে। এবং কার্যালয় অনুষ্ঠিত সভার প্রধান আলোচ্য বিষয় ছিল জনপ্রশাসন সংস্কার কমিশনের 18টি প্রস্তাব এবং 18টি প্রস্তাবের মধ্যে 8টি অপেক্ষাকৃত সহজে বাস্তবায়ন এবং এই প্রস্তাব নিয়ে সবাই বিস্তারিত আলোচনা হয়েছে। এবং এটা যেখানে এটা বলা হচ্ছে যে জনপ্রশাসন সংস্কার 18টি যে প্রস্তাব সেটা বাস্তবায়নের যে সরকার নিয়েছে এবং বাস্তবায়ন 8টি প্রস্তাবের কথা বলা হয়েছে। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত নীতিমালা রয়েছে এবং এটা কিন্তু আজই শুক্রবার মন্ত্রণালয় আজই শুক্রবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব কথা বলা হয়েছে। এতে সভাপতিত্ব করেছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। এটা এখানে যেটা বলা হচ্ছে যে 5টি সংস্কার কমিশনের আশু বাস্তবায়নের মোট 121টি প্রস্তাব মন্ত্রিসভাতে বাস্তবায়ন করা হবে। তার মধ্যে রয়েছে যে মহাসড়কে পেট্রো রেল স্বাস্থ্যসম্মত টয়লেট সংক্রান্ত মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ডাইনামিক করা কলেজ মাধ্যমিক শিক্ষা ম্যানেজিং কমিটি গঠন, এই 3 নম্বর পয়েন্টই এখানে মুখ্য বিষয়। এবং এই যেটা শোনা যাচ্ছে যে এখানে সভাপতি আগে ইতিমধ্যে কিন্তু স্নাতক পাশ লাগবে সেটা নির্ধারণ করা হয়েছে এবং আরও যারা আসবেন এখানে ইওনা আসতে পারেন এবং আরও সেটা নীতিমালা জারি করার পরে কিন্তু বিস্তারিত জানা যাবে। এবং বেসরকারি সংস্থার আমাদের কমিটির স্বাস্থ্যকেন্দ্র পরিচালনা, স্বাস্থ্য বিভাগ এবং এনজিও ব্যুরো সহ সংশ্লিষ্ট বেসরকারি সংস্থার সাথে 1 সপ্তাহের মধ্যে সভা করে কমিটির স্বাস্থ্য পরিচালনা কৌশল নির্ধারণ করবে। এই সমস্ত বিষয়গুলো আলোচনা আজকের বিষয় ছিল। এটা কিন্তু আজকে এই আলোচনা হয়েছে। তো এখানে মূল বিষয় যেটা সেটা হচ্ছে যে এই যে দীর্ঘদিন ধরে যে নিয়োগ বাণিজ্য চলছিল সহকারী প্রধান শিক্ষক কর্মশ্রী নিয়োগের, ইতিমধ্যে আমরা অবগত হয়েছে যে কর্মশ্রী নিয়োগ কিন্তু ইতিমধ্যে ডিসির আন্ডারে চলে যাচ্ছে, সেটা কিন্তু কনফার্ম। এবং এই যে সহকারী প্রধান এবং প্রধান শিক্ষক এই প্রশাসনিক পদগুলো এটা সরকার নিয়ে যাবে এবং নিয়ে যাওয়া হয়ে এটার যে নীতিমালা হবে কমিটির, সেই নীতিমালা কিন্তু এই কমিটি কিন্তু কোনো নিয়োগ দিতে পারবে না এমনটা কিন্তু উল্লেখ থাকবে বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে। সেই নিয়োগকে দিবে সেটা অচিরে জানা যাবে। বিশেষ করে এটা গুঞ্জন রয়েছে বা বিভিন্ন বিশেষ সূত্রে জানা গিয়েছে যে এই কমিটির মাধ্যমে কোনো নিয়োগ হবে না, বরং এই নিয়োগ যে সহকারী প্রধান শিক্ষক সেই নিয়োগ কিন্তু ডিও বা শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে চলে যাচ্ছে এমনটা কিন্তু শোনা যাচ্ছে। তো আজকে ছিল এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আশা করি বুঝতে পেরেছেন এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে আবারও।